কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সন্ধ্যে এখন 6:30। আজ আমরা টোটো করে যাচ্ছি ডোমজুড়। সেখানে হচ্ছে বইমেলা, সেটি দেখতেই আজ আমরা যাচ্ছি। সাথে রয়েছে রিঙ্কি, রিঙ্কির মা, আমি আর সিঞ্চন, 4 জনে মিলেই যাচ্ছি। রাস্তার চারিপাশে কি সুন্দর গেট করা হয়েছে আলো দিয়ে। সামনেই তো ঈদ উৎসব রয়েছে, চারিদিকটায় আলোয় আলো। চলুন, এসে গেছি আমরা ডোমজুড়ে। টোটো থেকে নেমেও পড়েছি, হেঁটে যাব বইমেলা দেখতে। ডোমজুড়ের বাস স্টপেই আমাদেরকে টোটো থেকে নামিয়ে দেওয়া হয়েছে। একটু হেঁটে যাচ্ছি। রাস্তার দুপাশে অনেক জামা কাপড়ের দোকানও রয়েছে। এই দেখুন, চৈত্র সেলও দিয়েছে। প্রত্যেকটা শাড়িতে দামও লিখে রেখেছে ওনারা। চলে এসেছি বইমেলায়। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। বইমেলায় প্রবেশ করতে গেলে একটি 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। একজনেরই টিকিটের মূল্য 10 টাকা। আমরা 4 জন রয়েছি, 4টে টিকিট কেটে নিয়েছি। চলুন আস্তে আস্তে এবার বইমেলায় প্রবেশ করি। বহু লোকজন রয়েছে দেখছি, আজকে ভিড়ও হয়েছে খুব বেশি। একটা একটা করে বইয়ের স্টল আমরা দেখব। বইমেলার স্টল দেখতে দেখতে আজকে আমাদেরই পাড়ার সোমা বৌদিকে দেখছি। উনিও আজকেই বইমেলায় বই বিক্রেতা। চলুন, উনিও স্টল দিয়েছে, ওনারও বই আমরা দেখছি। সাথে পঞ্জিকাও রয়েছে। আমরা তো পাড়া প্রতিবেশী, আমরা এই সোমা বৌদিকে চিনি। ওনার স্টলটা ঘুরে দেখলাম। চলুন পাশের স্টলটাও ঘুরে দেখি কী কী রয়েছে। চলুন আর একটু এগিয়ে যাই, দেখি এখানে কি বই রয়েছে। অনেকই তো বই রয়েছে, সবটা তো আর জানি না। যারা বইকে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, তারা তাদের প্রিয় বইটা এই বইমেলায় খুঁজে পেয়ে যান। প্রত্যেকটা বইমেলা যে স্টল রয়েছে তার একটি করে নাম উপরে লেখা রয়েছে। এই স্টেডিয়াম মাঠটা বেশ বড়, এখানে খেলাধুলা হয় আর প্রতি বছরই এই বইমেলা অনুষ্ঠিত হয়। চলুন, মাঠের দুপাশেই রয়েছে বইয়ের দোকান, সাথে রয়েছে মেয়েদের সাজগোজ। মেলাও বসেছে, বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, দেখতে বেশ ভালো লাগছে। চলুন, চলে এসেছি একটি ছোট বোনের দোকানে। ওনার কাছে রয়েছে বিয়ের পান পাতা, থালা, বাটি, সমস্ত কিছু আঁকা রয়েছে। আপনারা চাইলে বিয়ের অনেক কুলো সমস্ত কিছু অর্ডার দিতে পারেন। উনি আমাদেরকে একটি কার্ডও দিলেন, যদি কোনো দিন প্রয়োজন হয় তো ওনাকে ফোন করে আমরা আমাদের জিনিসটা নিতে পারি। ব্যাগেরও অনেক দোকান রয়েছে এই বইমেলাতে। রয়েছে গ্যাসেরও দোকান। এই দেখুন, গ্যাসেরও যদি কোনো সমস্যা হয় তারও স্টল দিয়ে রেখেছে এই বইমেলাতে। আর সব থেকে চলে এসেছি আমাদের পছন্দের জিনিস, মেয়েদের হার কানের। আর আমাদের ইনি হচ্ছে পরিচিত লীলাদি। এর সাথে আমাদের আগেই পরিচয় হয়েছে, এনার কাছ থেকে অনেক জিনিস নেওয়াও হয়েছে। লীলাদির দোকানে বহু লোকজন রয়েছে, তার মধ্যেই একটি হার আমাদের পছন্দ হয়েছে। সেটির দাম লীলাদি বলছে 150 টাকা। চলুন একটু দেখি সেই হারটা, বেশ ভালো লাগছে, আমাকে দেখাবে বলল। এই যে এই হারটা আমার পছন্দ হয়েছে, 150 টাকা। তবে এখন নেব না, পরে ফোনে অর্ডার দেব। ইনি ফোনেও অর্ডার দিলে বাড়িতে পৌঁছে দেয়। চলুন, হার কানের দেখাও হয়ে গেছে, নেওয়াও হয়ে গেছে। একটু এগিয়ে যাই। অনেক ঘর সাজানো ফুলদানি, ফুল সমস্ত কিছুই রাখা রয়েছে এই বইমেলাতে। চাইলে আপনারা কিনে
বাড়িতে নিয়ে গিয়ে সেগুলো আবার সাজাতে পারেন। বহু দোকান এসেছে আজকে, আর লোকজনও খুব। এটি একটি নোকের দোকান। আপনার পছন্দ মতো নোক কিনে নিয়ে গিয়ে বাড়িতেও লাগাতে পারেন। দোলাও বসেছে, ছোট ছোট বাচ্চারা বেশ আনন্দে দোল খাচ্ছে। চলুন এগিয়ে যাই। সিনচান কিন্তু ছুটে চলে গেছে মোমোর দোকানে। এই যে সিনচানের প্রিয় জিনিস হচ্ছে মোমো। চলুন ওর মোমোটা রেডি করে দিচ্ছে। অর্ডার দিয়েছে সিনচান মোমো। এই যে সিনচানের মোমো রেডি হয়ে গেছে। চলুন সিনচান খেতে থাকুক। ওর সবথেকে প্রিয় পছন্দের জিনিস হচ্ছে মোমো। এখানে মকটেল রয়েছে, ফুচকা রয়েছে, পাপড়ি চাট, সমস্ত কিছুই আজ দেখতে পাচ্ছি এই বইমেলায় রয়েছে। বইয়ের সাথে সাথে খাবারের খুব ভালো ব্যবস্থা রয়েছে। চোখে পড়ল একটি পুতুল, খুব সুন্দর। তার সাথেই রয়েছে চাবির রিং। আমি দেখছি দামটা অনেকটাই বেশি বলছে। চলুন, 150 টাকা দাম রয়েছে। মেলাতে তো একটু জিনিসপত্রের দাম বেশি হয়, তো দামটা বেশ অনেকটাই বলছে দাদারা। একটু এগিয়ে যাই, দেখি আর কি কি দোকান রয়েছে। এদিকটা রয়েছে আবার পিঠে। কি সুন্দর পিঠে রয়েছে দেখুন, সব মেয়েরা হাতেই বানিয়ে দিচ্ছে। এখানে চুষি পিঠে, দুধকুলি রয়েছে, এখানে রয়েছে বাটি সাপটা, অনেক রকমেরই পিঠে রয়েছে। চলুন, দাম বেশি নয়, 20 টাকা। ছোট ছোট প্লেটের মধ্যে রয়েছে 20 টাকা। আমরা এসেছি এখন পাঁশকুড়া চপের দিকে। অনেক রকমের চপ রয়েছে। চলুন আজকে একটি চপ খাবো। চপের মূল্য রয়েছে 30 টাকা। আপনি যে চপটাই খান না কেন, সবটারই মূল্য 30 টাকা। আমি, রিঙ্কি সকলেই নিয়েছি পনির চপ। এটি আমাদের পাঁশকুড়ার পনির চপটা খাওয়া হয়নি, তাই বইমেলায় এসে আজকে আমরা খাচ্ছি পনির চপ। খেতে কিন্তু খুবই ভালো, সাথে একটু করে সস দিয়েছে, আর গরম রয়েছে তো খেতে বেশ ভালো লাগছে। এদিকে দীঘার সব মাছ নিয়ে বসেছে, ফ্রাই করে দিচ্ছে সাথে সাথে। এই যে রয়েছে অনেক রকমই মাছের ফ্রাই রয়েছে, তোপসে মাছ, পাবদা মাছ, সমস্ত মাছ রয়েছে। চলুন, আমাদের বইমেলা সমস্ত ঘোরা হয়ে গেছে। এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। চলুন আস্তে আস্তে বাইরের দিকে যাই। ভিড়ও রয়েছে, মাঠটা তো বেশ বড়। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আমার ইউটিউবের চ্যানেল সলভ লাইফস্টাইল ব্লগটিকে একটু সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন।